আসসালামু আলাইকুম। আমাদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা তৈরি করব বেগুন ভর্তা। এটাও ভিন্ন স্বাদের। আমি আগের দিন একটা তৈরি করেছিলাম যেখানে আমি মাছের ডিম দিয়েছিলাম বেগুন ভর্তাতে। একটু ভিন্ন ধরনের রেসিপি। আজকেরটাও ওরকমই। এখানে আমি ইউজ করব ডিম, যেটা আমি আগে থেকে ফেটে রেখেছি। আর এখানে আছে হলো টমেটো কেটে রেখেছি, আছে পেঁয়াজ কুচি এবং রসুন, আর সাথে হলো লবণ স্বাদ মতো আমরা ইউজ করব, আর হলো জিরা গুঁড়ো, যেটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছি এবং এটা ভেজে গুঁড়ো করে রেখেছি। আর পাশে আছে বেগুন, যেটা আমি আগে থেকে বয়েল করে রেখে দিয়েছি যাতে আমার কাজটা খুব দ্রুত হয়। আর এখানে আছে শুকনো মরিচ, সাথে কিছু কালো জিরে, এবং এখানে আছে কাঁচা মরিচ, আর কিছু আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে মিষ্টি জিরে বলি। এগুলো দিয়ে আমি এখন আমার ভিন্ন স্বাদের বেগুন ভর্তাটা তৈরি করব। তো চুলোতে আমরা প্যানটা বসিয়ে রেখেছি আগে থেকেই। এখন চুলোটা আমরা চালু করতেছি। এখানে আমি একটু আগে বেগুনগুলো একটু মাখো মাখো করে রেখেছিলাম ভেজে, হালকা একটু তেল দিয়ে সিদ্ধ করার পর একটু ভেজে রেখেছিলাম বলে একটু প্যানের গায়ে একটু তেল লেগে আছে। চালু করতেছি। আমার চুলাটা আমি অল্প আঁচে এটা রাখবো যাতে আমি কাজটা খুব স্মুথলি করতে পারি। এখানে আমি দিয়ে নিচ্ছি সরিষার তেল, খাঁটি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ আন্দাজ করে দিচ্ছি। সাথে আমরা দিচ্ছি মিষ্টি জিরে, এটা সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে। আর দিচ্ছি আমি কালো জিরে, এটাও ভালো একটা। আর সাথে কয়েকটি লঙ্কা দিচ্ছি, আমি একটু ঝাল কম পছন্দ করি, 3টা লঙ্কা দিচ্ছি। আর শুকনো মরিচ দিচ্ছি 2টো। আসলে মূলত আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দিয়েই আমি এই কাজটা করব। সো আমরা একটু অল্প আঁচে ভেজে নিচ্ছি। মিষ্টি জিরেটা সুন্দর একটা ফ্লেভার তৈরি করে, আর কালো জিরেটাও সুন্দর অ্যারোমেটিক একটা সেন্ট চলে আসে, যেটা আসলে খুবই ভর্তাটা এক ভিন্ন স্বাদ বয়ে আনে। এই পর্যায়ে আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি রসুন আর একটু জিরে দিয়ে সুন্দরভাবে আমরা মেখে দিচ্ছি। আর দিচ্ছি টমেটো। এগুলো সবই আমরা ভর্তার কাজে ইউজ করব। তো আমরা ম্যারিনেটটা একটু সুন্দরভাবে করি। সো এটা গলে গেলেও কোনো সমস্যা নেই, কারণ মূলত এটা হলো আমাদের ভর্তা। এটা ততক্ষণ পর্যন্ত আমরা করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ না হয় বা গলে না যায়। গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো। গলে তো অবশ্যই যেতে হবে, যেহেতু এটা আমরা ভর্তা করতেছি ভিন্ন স্বাদের একটা বেগুন ভর্তা। এ পর্যায়ে আমরা দিচ্ছি বেগুন। বেগুন দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটা মাখো মাখো করে নেব। গলে গেলে আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ আমরা এটা মূলত গলার জন্য এটা কাজ করতেছি। ভর্তাটা
মাখা করতে হয়। আমরা হাতা দিয়ে চাপ দিয়ে করে দিচ্ছি। একটু আমরা চাপ দিয়ে করে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে গলে যায়। ডিমটা ফাঁক করে ঢেকে মানে একটু করে রেখেছি, ফাঁক করে রেখেছি ডিমটা দেওয়ার জন্য। এটা আমরা খুব দ্রুত এখানে করব যাতে এটা দ্রুত মিশে যায়, ডিম ভাজি যাতে না হয়। খুবই টেস্টি একটা বেগুনের ভর্তা হচ্ছে, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এটা আমরা খুব দ্রুত করতেছি, কারণ হলো যে যাতে এটা ভাজি না হয়ে যায়। এভাবে এই টেকনিকটা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে, না হলে ডিমটা ভাজির মতো হয়ে যাবে। তো আমাদের রেসিপিটা শেষের দিকে। বেগুনের ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভর্তা। আমরা ধনেপাতা দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে এবং ধনেপাতা দিয়ে খেতে খুব সুস্বাদু হয়। আমাদের রেসিপি কমপ্লিট। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে রেখে খাওয়ার উপযোগী করব। খুবই সুন্দর দেখতে হয়েছে, আশা করি এটা খুবই সুস্বাদু হবে গরম ভাতের সাথে। এই বেগুন ভর্তা, আমার এই বেগুন ভর্তা বা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর সেজন্য আপনার যেটা করতে হবে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। নেক্সট টাইমে আরও সুন্দর আপনাদের ভর্তার রেসিপি দিতে আমি উদ্বুদ্ধ হব, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। থ্যাংক ইউ এভরিবডি।